হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দাঁড়ি নিয়ে ফিরিয়ে পড়েছি বাঁশঝাড়ের উদ্দেশ্যে একটি বাঁশ কেটে নিয়ে আসার জন্য। বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নামানো অনেক পরিশ্রমের একটি কাজ। যাই হোক, একটি বাঁশ কেটে নিয়ে আসলাম চাতলে। এখানে বসে আমি এবং আমার চাচা বাঁশটি কেটে ফেরে বেত তৈরি করতেছি। এই বেত দিয়ে এবং ধানের খড় দিয়ে একটি মোচা তৈরি করে আজকে আমরা আমাদের ধানের বীজগুলো সংগ্রহ করে রাখবো আগামী বছরের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাতলের কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। যে অল্প কিছু ধান ছাতলে রয়েছে, এই ধানগুলি আজকে আমরা মোচা বেঁধে বিষের জন্য সংগ্রহ করে রাখবো এবং খড়গুলো প্রতিদিন সকালে একটু একটু করে শুকিয়ে আমরা সংগ্রহ করে রাখতেছি। যেহেতু আমাদের একটি গরুর খামার রয়েছে, এই খামারের জন্য খামারে যখন ঘাসের সংকট দেখা দেয় তখন আমরা এই খড়গুলো গরুদেরকে খাবার দেই। দেখতে পাচ্ছেন বাঁশের বেত এবং খড় দিয়ে আমার চাচা একটি মোচার ফ্রেম তৈরি করতেছেন। এইভাবে প্রতি বছর আমরা মোচা বেঁধে ধানের বীজগুলো সংগ্রহ করে রাখি। এই পদ্ধতিতে ধানের বীজ সংগ্রহ করে রাখলে বীজগুলো পুষ্ট থাকে, কারণ বীজে কোনো ধরনের বাতাস ঢুকে না এবং কোনো ধরনের পোকামাকড় ইঁদুর বীজগুলো কেটে নষ্ট করতে পারবেন না। কৃষিদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বীজ সংগ্রহ করে রাখা, কারণ নিজের বীজ না থাকলে সময় মতো আপনি বীজ পাবেন না এবং রোপণও করতে পারবেন না। দেখতে পাচ্ছেন মোচা বেঁধে বীজ কীভাবে সংগ্রহ করে রাখা হয়। আমার খামার বাড়িতে একটু বড়ই গাছ লাগানো ছিল, এই গাছে অনেক বড়ই ধরছে, বড়ইগুলো পেকে আবার সময় হয়ে গেছে। মোচাটি বেঁধা হলে অবশিষ্ট বেতগুলো এরকম কেটে ফেলে দিতে হবে। ভিডিওটি কেমন লাগছে এবং কমেন্টের মাধ্যমে জানাবেন।